আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, রবিউল আউয়াল মাস চলতে আছে। এই রবিউল আউয়াল মাস আমাদের জন্য আনন্দের মাস এবং শোকের মাস। আনন্দের এবং শোকের কি করে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন, আবার এই রবিউল আউয়াল মাসেই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রবিউল আউয়াল মাসের কত তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন তার জন্য 3টা তারিখ। এই তারিখগুলো নিয়ে মতভেদ আছে। কোন উলামা একরাম এবং ইমামগণ বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখে এসেছেন রবিউল আউয়াল মাসের। কোন ইমামগণ আবার উলামা একরাম বলতে আছেন যে 9 তারিখ, আবার কোন ইমাম বলেছেন যে 12 তারিখ, 12ই রবিউল আউয়াল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এটা নিয়ে কোনো মতভেদ নাই। আমি যদি ধরেও নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে এসেছে, আবার 12ই রবিউল আউয়ালে চলে গেছে। এখন আপনি কি মিলাদুল নবী পালন করবেন, ঈদে মিলাদুল নবী পালন করবেন, না আল্লাহ রাসূলের শোক পালন করবেন? কোনটা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার যে দুনিয়াতে জন্মগ্রহণ করার যে তারিখ, এই তারিখ নিয়ে মতভেদ আছে। কিন্তু দুনিয়া থেকে যে বিদায় হয়েছে ওই তারিখটা নিয়ে কোনো মতভেদ নাই। ওই তারিখটা হলো 12ই রবিউল আউয়াল। কিন্তু দুনিয়াতে যে 12ই রবিউল আউয়াল আসছে এটার কোনো দলিল নাই, কিন্তু বিদায়ের দলিল আছে। তো উলামা একরাম যেহেতু বলতে আছে এবং ফকিহগণ যেহেতু বলছে, মুহাদ্দিসগণ যেহেতু বলছে যে তারিখ 3টা, এই 3টা তারিখ নিয়ে মতভেদ আছে, তাই ঈদে মিলাদুল নবী যারা পালন করে তারা কি বুঝে পালন করে এই 12 তারিখে সেটা আমাদের বুঝে আসে না। কারণ আল্লাহ রাসূল